হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজের পোস্ত। তো পেঁয়াজ পোস্ত তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। এই ছাঁচি পেঁয়াজ বা ছোট পেঁয়াজ একবার যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন তাহলে এই পেঁয়াজ পোস্ত বারবার খেতে ইচ্ছা হবে। আর এই গরমে যদি ঠান্ডা ভাত আর এই ছাঁচি পেঁয়াজের পোস্ত খেয়ে দেখেন তাহলে এতে আমাদের শরীরও ঠান্ডা থাকে এবং শরীরের পক্ষেও ভালো। ছাঁচি পেঁয়াজ আপনারা এমনি ঠান্ডা জল ভাতেও কিন্তু খেতে পারেন। তো এই পেঁয়াজের পোস্ত একবার বাড়িতে বানিয়ে এই গরমের মধ্যে খেয়ে আপনারা দেখতে পারেন। গরমের টাইমে এই ছাঁচি পেঁয়াজ কিন্তু খাওয়া ভালো। তো চলুন দেখে নিন আজকের আমার এই রেসিপি। এখানে আমি কিছু ছাঁচি পেঁয়াজ দেখে নিয়েছি। এগুলো আমার বাগানের ছাঁচি পেঁয়াজ। আপনারা বাজারে চাইলে এই গরমের টাইমে কিন্তু এই ছাঁচি পেঁয়াজ পেয়ে যেতে পারেন। তো এই ছাঁচি পেঁয়াজগুলোকে প্রথমেই এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। একটা একটা করে পেঁয়াজগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আপনারা এখন এই গরমের টাইমে বাজারে গেলেই পাওয়া যাবে। তো আমার এগুলো বাগানের ছাঁচি পেঁয়াজ। দেখুন আমি পেঁয়াজগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে দিলাম। এরপর ভালো করে কচলে আমি পেঁয়াজগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে যে ধুলোবালিগুলো থাকবে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে ধুলোবালিগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া যাবে। তো এরপর আমি পেঁয়াজগুলো যে সামনের সাইডটা এইভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি কেটে নেব। আর যেগুলো পেঁয়াজগুলো একটু বড় বড় থাকবে সেগুলোকে একটু দুভাগ করেও নিতে পারেন, বা যখন রান্না করবেন তখনই কিন্তু পেঁয়াজগুলো যখন গলে যাবে তখন কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে নিজের থেকেই পেঁয়াজগুলো খুলে যাবে। তো পেঁয়াজগুলো কাটার প্রয়োজন নেই, যেহেতু ছোট ছোট পেঁয়াজ সেগুলো তার জন্য কোনো কাটার প্রয়োজন নেই। এগুলোকে ছোট পেঁয়াজ সেহেতু আমরা গোটা গোটায় রান্না করব। এরপর এটাকে আমি জলগুলোকে ছেঁকে নিচ্ছি। পেঁয়াজ থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা ছাঁকনার সাহায্যে জলের থেকে পেঁয়াজগুলোকে ছেঁকে নিচ্ছি। এরপর আমি পোস্তটাকে বেটে নেব। এখানে আমি এক বাটির মতন পোস্ত নিয়ে নিয়েছি। যেহেতু শুধু পেঁয়াজের পোস্ত সেহেতু পোস্ত পরিমাণটা একটু বেশি লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগে। এখানে ঝালটা আপনাদের কম বেশি করে নেবেন। প্রথমে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। এরপর আমি জল দিয়ে পুরো পেস্ট বানিয়ে নেব। তো চলুন পোস্তটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন এইভাবে পোস্তটার পেস্ট বানিয়ে নিতে হবে। তো চলুন এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেল দিয়ে এই রান্নাটা হয়, বা আপনারা কম তেলেও রান্নাটা করতে পারেন। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরের ফোড়ন। এখানে হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম। এরপর জিরেটাকে একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবং জিরেগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে ছাঁকনার মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেঁকে রেখেছিলাম পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এগুলোকে যতক্ষণ না লালচে হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নেড়েচেড়ে নেব। ঢাকা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো দেখতেও খুব সুন্দর লাগে। ছোট পেঁয়াজ যেহেতু সেহেতু দেখতেও সুন্দর লাগে, আর এই পেঁয়াজের রান্না খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বড় পেঁয়াজের পোস্ত খেয়ে দেখেছেন, কিন্তু এই ছোট পেঁয়াজের পোস্ত একবার বাড়িতে এনে আপনারা খেয়ে দেখবেন। এতে গরমের টাইমে খাওয়াও ভালো, আর দেখতেও খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতন নুন দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে এবং পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না লালচে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। এখানে কোনো পেঁয়াজে জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই, এই ভাজতে ভাজতেই রান্নাটা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ একটু রেখেছিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না লালচে ভাজা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে ভেজে যেতে হবে। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো চলুন আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে লালচে করে ভাজা করে নেব। জল একবারেই দেবেন না, কারণ জল দিলে কিন্তু এই রান্নাটা একদম ভালো লাগবে না। মিডিয়াম আঁচে রান্নাটা করবেন, তাতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও বেশ সুন্দর হবে। আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন পেঁয়াজটা কিন্তু লালচে লালচে ভাজা হয়ে গেছে এবং আস্তে আস্তে পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু চেপে চেপে দিলে কি হবে, পেঁয়াজগুলো ফেটে যাবে, তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যেও কিন্তু নুনটা ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার লালচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এরপর যে আমি পোস্তটাকে বেটে রেখেছিলাম, পোস্তটাকে দিয়ে দিচ্ছি। পুরো পোস্তটাকেই আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে, যেহেতু শুধু পেঁয়াজ পোস্ত, সেহেতু কিন্তু একটু পোস্তটার পরিমাণ বেশি লাগবে। এরপর এটাকে আমি কন্টিনিউ নেড়ে যাব। যতক্ষণ না একটু ড্রাই ভাব হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নেড়ে যাব। জাস্ট একটু বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর এইভাবে নেড়ে যেতে হবে এবং কারণ যতক্ষণ না পেঁয়াজটা ড্রাই হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শুধু জাস্ট একটা কাঁচা লঙ্কার আলাদা রকম সেন্ট থাকে, সেই জন্য আমি এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, কিন্তু এতে কোনো ঝালও হবে না। যদি আপনারা ঝাল চান তাহলে একটু ফাটিয়েও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এরপর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে যাব। এটা এই গরমে ঠান্ডা ভাতে আপনারা খেয়ে দেখতে পারেন। এতে ঠান্ডা ভাতে কিন্তু দারুণ এই রেসিপিটা খেতে লাগে, বা গরম গরম ভাতেও খেতে পারেন। আপনারা যারা গরম ভাতে খেতে পছন্দ করবেন তারাও কিন্তু এটা একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি, মার্কেটে গিয়ে আপনাদের সবজি বাজারে এখন কিন্তু এই ছোট পেঁয়াজ পাওয়া যায়। গরমের টাইমে কিন্তু এই পেঁয়াজটা খুব সবজি মার্কেটে পাওয়া যায়। আপনারা গিয়ে দেখতে পারেন এই ছোট পেঁয়াজটা। বড় পেঁয়াজ দিয়ে তো অনেকবার পোস্ত রান্না করে খেয়ে দেখেছেন, একবার এই ছোট পেঁয়াজের রেসিপি আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এরপর দেখুন পোস্তটা আমাদের ড্রাই হয়ে ভাজা হয়ে গেছে। এরপর নামানোর আগে জাস্ট আমি 1 চামচের মতন কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেলটাতে এটা একটা আলাদা রকম টেস্ট এসে যায় এবং সেন্টটাও বেশ একটা সুন্দর লাগে। এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, সাদা তেলে একদম করবেন না, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি আগেই বলে দিয়েছি, আপনারা এই গরমে ঠান্ডা ভাতেও খেতে পারেন। জল দেওয়া ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। এই জল দেওয়া ভাত আর এই পোস্ত থাকলে আর কিছু লাগে না, বা গরম গরম ভাতেও আপনারা খেয়ে দেখতে পারেন। এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে আপনারা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের আমার এই রেসিপি দেখুন কমপ্লিট হয়ে গেছে। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আরও বেশি বেশি করে শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যায় আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আর আপনারা কী ধরনের রান্না দেখতে চান অতি অবশ্যই লিখে পাঠাবেন যে আপনারা আমার কাছে কী ধরনের রান্না দেখতে চান। যদি আপনারা লিখে পাঠান তাহলে আমি আরও উৎসাহিত হব এবং আরও নতুন নতুন রান্না করতে পারবো। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আর আপনাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলকে কমেন্ট, শেয়ার এবং আরও বেশি বেশি করে শেয়ার করে আমার রান্নার চ্যানেলকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।